গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমরা তো অনেকক্ষণ আগে উঠে পড়েছো, কিন্তু আমি তো অত সকালে উঠতে পারি না। তো আমি এখন উঠলাম, এখন উঠেই ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো তোমরা আজকে দেখতে পারবে যে অনেক কিছুই নতুন নতুন জিনিস দেখতে পারবে। তো আমি সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। তো তোমরা দেখো, পাশে থাকো, আর যারা নতুন তারা আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, আজকে আমি নতুন মানুষের গান শোনাবো, তোমরা শুনতে থাকো, পরে আমি বলবো সে কে, বুঝলে? খুব ভালো লাগবে। 15 minutes later. বসন পরমা বসন পরমা বসন পরমা গো বসন পরমা চন্দনে চর্চিত যাবা পদে দেব আমি গো বসন পরমা বসন পরমা বসন পরমা গো বসন পরমা কালীঘাটের কালী তুমি কৈলাসে ভবানী বৃন্দাবনে রাধা প্যারি গোকুলে গোপিনী পাতালেতে ছিলে মাগো হয়ে ভদ্রকালী কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি গো বসন পরমা বসন পরমা বসন পরমা গো বসন পরমা ও শীতের ধীর ধারা গলে মুন্ডু মালা হে দো মুখে চেয়ে দেখো পদতলে ভোলা মাথায় সোনার মুকুট ঠেকিছে গগনে মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে বসন পরমা বসন পরমা বসন পরমা গো বসন পরমা বসন পরমা বসন পরমা বসন পরমা। 15 minutes later. তো বন্ধুরা, আমি গান শুনে উঠোনের দিকে চলে আসছি, আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে, আর এত গাছগুলোও খুব ভালো লাগছে। আর আজকের ওয়েদারটা খুব ভালোই ছিল, একটু হালকা হালকা হাওয়াও ছাড়ছিল। আর তার মধ্যে দেখো এত হাওয়া, একটু হালকা হালকা যে হাওয়া ছাড়ছে, একটু পাতাও পড়ছে, উঠোনটা না পুরো নোংরা হয়ে গেছে। তো আবারও ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে টুছে নিতে হবে গোবর জল দিয়ে। তারপর আমার শাশুড়ি মা উঠোনটাকে ঝাড় দিয়ে আর গোবর জল দিয়ে মুছে নেওয়ার পরে দেখো উঠোনটা কি ভালো লাগছে দেখতে, একদম চকচক করছে। আর আমি তো তখন রান্না করছিলাম, তখন আমি বুঝতেই পারিনি যে উঠোন মুছা হয়ে গেছে। আর ভালোই লাগছে দেখতে। দেখো এখন তো 12টা বেজে গেছে, দুপুরে রান্না করতে হবে। তো এখন আমি রান্নাঘরে যাই, রান্নাটা করে নিই। তো রান্নাঘরে দেখি কি সবজি আছে। তো আমি গিয়ে দেখলাম বকুলি আছে। তো আর আমি এখন বকুলি করব আলু দিয়ে, আর টমেটোর চাটনি করব। বকুলি খেতে খুব ভালো লাগে। আমার বকুলি আজকে প্রথম রান্না, আমি কোনো দিন বকুলি রান্না করিনি। তো আমি রান্না করে দেখছি যে কেমন খেতে। তার মধ্যে মশলা লাগবে, গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ আর চিনি। তারপর টমেটোর চাটনির জন্য টমেটো লাগবে, টমেটোগুলো কেটে নিয়েছি আমি। আর বকুলির জন্য আলু, টমেটো আর কাঁচা লঙ্কা আর আদা সব আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এখন আমি গ্যাস জ্বালিয়ে একটা সসপ্যানের মধ্যে বকুলিগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি জল দিয়ে। সিদ্ধ হলে আমি আবার নামিয়ে নিব। আর এত টেস্টি বলে হয় আমি জানতাম না, তো আমি আজকে খেয়ে দেখব যে কেমন লাগে।
আমি এখন তেল গরম বসিয়ে দিয়েছি বকুলি ভাজার জন্য। বকুলিগুলো দিয়ে দিলাম আমি। এখন একটু নাড়াচাড়া করব। বকুলিগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার দুপুরের রান্না এখানেই শেষ হলো। তো তোমরা দেখো কেমন হয়েছে রান্নাটি। আর তোমরাও এখন খাওয়া দাওয়া করে নাও, আমিও খাওয়া দাওয়া করে পরে আসছি আবার। 2000 years later. এখন সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য আমরা এখন কফি খাচ্ছি। তো আমরা কফিটা খেয়ে নিই। তো তোমরাও একটু কফি খাও। এই যে কফি, খেয়ে নাও। তো আমি এখন খাবো। আমি কফিটা খেয়ে নিচ্ছি বিস্কুট দিয়ে। তো তোমরাও খাও, খেয়ে নাও। ভালো হয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি আজকের ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আজকের মতো আমি এখানেই ভিডিওটি শেষ করলাম। নমস্কার।